নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমাদের আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে একটি রিসেন্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে, যেখানে তোমাদের 4,660টি শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। এসআই এবং কনস্টেবল পদে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, ভারত সরকারের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। এর পাশাপাশি তোমাদের এখানে পিইটি কীরকম থাকছে, তোমাদের এখানে পিইটি কীরকম থাকছে, পিএমটি কীরকম থাকছে, অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে যে লাস্ট ডেট কতদিন পর্যন্ত থাকছে, তোমাদের অ্যাপ্লাই মোড কীরকম রাখা হয়েছে, সিলেকশনের প্রসেস কীরকম থাকছে, সব কিছুই বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ভারত সরকার রেল মন্ত্রণালয়। তোমাদের যে বিজ্ঞপ্তিটি বা নোটিফিকেশনে প্রকাশিত করা হয়েছে সেখানে নোটিফিকেশন নম্বর পর্যন্ত দেওয়া আছে RPF 01/2024 অ্যান্ড RPF 02/2024। তোমাদের এখানে রিক্রুটমেন্টে কী বলা আছে, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তোমাদের এখানে বলা আছে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে এসআই এবং কনস্টেবল এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী। তোমাদের এখানে অ্যাপ্লিকেশনে কী বলা আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স RPSF। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তোমাদের এখানে বলা যায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের নিম্নলিখিত পদের জন্য প্রার্থীদের কাছে আহ্বান জানানো হচ্ছে, যেখানে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমটি থাকতে হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে নোটিফিকেশন নম্বর দেওয়া আছে 01/2024 এবং কনস্টেবল পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে নোটিফিকেশন নম্বর দেওয়া আছে 02/2024। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে, 15/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। তোমাদের কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, 14/5/2024 অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ হওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদেরকে বলা যায় গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমরা যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারছো। তোমরা যদি কনস্টেবল পদে আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফর রিকগনাইজড বোর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা যদি ভারত সরকার স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো স্কুল থেকে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো কনস্টেবল পদেতে। মোড অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এখানে এক্সাম মোড কীরকম রাখা হয়েছে, তোমাদের সবার প্রথমে কম্পিউটার বেস টাইপ অর্থাৎ তোমাদের CBT তোমাদের একটা এক্সাম দিতে হচ্ছে, যেখানে তোমাদের 120 নম্বরের মোট তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমার এখানে 120 নম্বর পরীক্ষা দেওয়ার জন্য তোমরা টাইম পেয়ে যাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টার মতো টাইম পেয়ে যাচ্ছ তোমরা পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা যদি কম্পিউটার বেস টাইপেতে পাস করে যাও তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের PET অর্থাৎ তোমাদের ফিজিক্যাল ইকুয়েন্সি টেস্ট, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT তোমাদের নেওয়া হবে। তোমাদের ফিজিক্যাল ইকুয়েন্সি টেস্ট অর্থাৎ PET বা PMT তোমাদের কবে কোথায় কীভাবে তোমাদের নেওয়া হবে সব কিছুই মেল অথবা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন ফিস বা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমরা যদি SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মনিটরিস অর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 250 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। তোমরা যদি জেনারেল বা OBC ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 500 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া আছে, তোমাদের এখানে তোমরা যখন CBT টাইপে তোমরা যখন এক্সাম দেবে তোমাদের 100 টাকা করে শুধুমাত্র 100 টাকা করে OBC জেনারেলের জন্য কেটে বাকি 400 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি SC ST এক্স সার্ভিসম্যান বা ফিমেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে পুরো টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। নোটের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া আছে, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেড CBT উইল গেট রিফান্ড দেয়ার এক্সামিনেশন ফিজ অ্যাজ মনিটরিড অ্যাবাভ। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা বলে দেওয়া হচ্ছে যে তোমরা যখন
হচ্ছে কম্পিউটার বেস টাইপে তোমরা যখন এক্সাম দিতে যাবে বা তোমরা যখন এক্সামেতে অ্যাটেন্ড করবে তখনই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যারা অ্যাটেন্ড করবে না কম্পিউটার বেস টাইপে তাদেরকে অ্যাকাউন্টে তোমাদের এই টাকাটা ফেরত দেবে না। শুধুমাত্র 100 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। ওবিসি এবং জেনারেলদের জন্য, এসসিদের জন্য কোনো রকম এখানে চার্জ নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এজ লিমিট, পে স্কেল এবং কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে এসআই পদে আবেদন করার জন্য 20 থেকে 18 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং কনস্টেবল পদে আবেদন করার জন্য তোমাদের বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে হচ্ছে কনস্টেবল পদে আবেদন করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কাউন্টিং করা হচ্ছে 1/7/2024 তারিখ অনুযায়ী। তোমাদের এখানে বয়স 18 থেকে যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কনস্টেবল পদে আবেদন করতে পারছো, এবং তোমাদের যদি 1/7/2024 তারিখ অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে এসআই পদে আবেদন করতে পারছো। তোমাদের এখানে হচ্ছে নিজেদের বয়স নিজেরা কাউন্টিং করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে ওবিসি, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য তোমাদের এখানে কোনো রকম বয়সের ছাড় দেওয়া হয়নি। যদি অফিসিয়ালভাবে কোনো রকম ছাড় দেওয়া হয় তাহলে তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো কতদূর পর্যন্ত তোমাদের এখানে বয়সের ছাড়। তোমাদের এখানে মোট কতগুলি ভ্যাকেন্সি থাকছে বা তোমাদের এখানে কত করে পে স্কেল রাখা হয়েছে। তোমাদের এখানে মোট 6660টির মতো ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য 452টি তোমাদের ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। কনস্টেবল পদে আবেদন করার জন্য তোমাদের এখানে 4208টির মতো তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের সাব ইন্সপেক্টর পদে তোমাদের 35,400 টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ। তোমাদের কনস্টেবল পদে হচ্ছে যারা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে 21,700 টাকা প্রতি মাসে তোমাদের এখানে বেতন ধার্য করা হয়েছে। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে RPF 01/2024 এবং RPF 02/2024 এই দুটি নোটিফিকেশনে যে তোমাদের ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগ অনুযায়ী তোমাদের বিভিন্ন স্টেট অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যদি হচ্ছে আহমেদাবাদ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে www.rrv.ahmedabad.gov.in এর মাধ্যমে তোমরা লগ ইন করে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আজমির থেকে যারা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমরা www.rrb.ajmer.gov.in এর মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। যারা বেঙ্গালুরু থেকে আবেদন করবে সেক্ষেত্রে তোমরা www.rrbnc.gov.in এর মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। ভোপাল থেকে যারা আবেদন করছো তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। যারা কলকাতা থেকে আবেদন করছো বা করতে চাইছো সেক্ষেত্রে তোমরা এখানে www.rrbkolkata.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করবে বা অ্যাপ্লাই করতে পারবে। যারা মালদা থেকে যারা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমরা www.rrbmalda.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা সব কিছুরই ওয়েবসাইট এখানে বলে দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট এবং হচ্ছে PDF ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা নিজেরা চেক করে নিতে পারবে। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে 15/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। তোমাদের ক্লোজিং ডেট কতদিন পর্যন্ত থাকছে, তোমাদের 14/5/2024 অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের জন্য একটি গুড অপরচুনিটি তোমরা বলতে পারো। তোমাদের এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্রায় 4660টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। তোমাদের মেল ফিমেল উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে হচ্ছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, যদি বা লাগছে তোমাদের ব্যাংকের মাধ্যমে ফ্রি দেওয়া হবে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।